হ্যাঁ, শর্মিষ্ঠা মা, কতক্ষণ বলতে হবে? প্লিজ সাড়ে নটায় ছাড়বেন, 9:30 ছেড়ে দেবেন। জয় গুরু। আজকে এই শিউলি ঠাকুর বাড়ির সন্ধ্যা অনলাইন সৎসঙ্গে, যেটা শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি এটা চালান দীর্ঘদিন ধরে, আমি আজকে একটু আগেই শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহু মায়ের মাধ্যমে আমি আহ্বান পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি। সর্বপ্রথম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে অনলাইন সৎসঙ্গে আগত প্রতিটি সৎসঙ্গীদের যারা প্রণম্য, আমি প্রত্যেককে প্রণাম জানাই। অবশ্য ভক্তদের সবাইয়ের চরণে আমরা প্রণাম জানাতে পারি, আমি প্রণাম জানাচ্ছি, ছোটদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের জীবন তো একটা একটা অন্তহীন মহাসমুদ্রের মতো, এর স্টার্টিং নেই, এর শেষ নেই। কোন এক কবি এরকম বলেছিলেন, আমি তোমার দিকে যতদূর এগিয়ে যাব তুমি ততদূর পিছিয়ে যাবে, অথচ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, কেউ কাউকে ধরা দিচ্ছি না। যদি ধরা দিতেন ঠাকুর, তাহলে এই খেলাটা ফুরিয়ে যেত। একটা এইরকমই কবিতার একটা ভাব আছে। তাই আমার জীবনে বলি, আমি 1971 সালে দীক্ষা গ্রহণ করেছিলাম। অনেক বয়স হলো, দীক্ষার বয়স অনেকখানি হলো। যতদূর ঠাকুরের দিকে এগোনোর চেষ্টা করছি, আচার্য সঙ্গ করার চেষ্টা করছি, শ্রী শ্রী ঠাকুরের পুস্তক আদি পড়ার চেষ্টা করছি, নাম ধ্যানের চেষ্টা করছি, এর কোনো এন্ড পাচ্ছি না। কিন্তু এর মাঝখানে হচ্ছে অমীয় আনন্দ, একটা ভূমানন্দ, একটা প্রেমানন্দের মধ্যে আমরা ডুবে থাকি। সেই আনন্দের শক্তি নিয়ে আমি আমার পরিবার পরিজন, আমার পরিবেশ, সবাইকে ইষ্টভাবে আপ্লুত করার চেষ্টা করছি। একটা অদ্ভুত খেলা। এই টেস্ট যে না পায়, তাকে ভাব দিয়ে, ভাষা দিয়ে এই টেস্ট বোঝানো যাবে না। শ্রী ঠাকুর আমাদের কাছে এইরকমই একজন প্রেমময় পুরুষ। শুধু সৎসঙ্গীরাই তার প্রেম পেয়েছে, অদীক্ষিতরা প্রেম পায়নি। আপনারা সবাই জানেন, একটা ঠাকুরের বন্ধু তো চোর ছিলেন। সেই চোরের চৌর্যবৃত্তি তাড়ানোর জন্য কি সাধনা ছিল ঠাকুরের। তিনি তো ঠাকুরের দীক্ষাও নেননি। তিনি একদিন শ্রী শ্রী ঠাকুর একদিন তার চোরকে ধরে বসলেন, তুমি কিরকম করে চুরি করো, আমি একদিন, তুমি আমাকে নিয়ে চলো। তিনি তো নিয়ে যাবেন না, ঠাকুরও ছাড়বেন না। অনেক দূর এগিয়ে যাওয়ার পর, কালো রং টং মেখেছে তো সে চোর, শ্রী শ্রী ঠাকুর তাকে হঠাৎ তো বললেন, আচ্ছা তুমি যে চলে এসেছো, তুমি বাড়িতে, তোমার ঘরে কি তুমি চাবি দিয়ে এসেছো না ছিটকিনি দিয়ে এসেছো? বললে, আমি তো ছিটকিনি দিই, কারণ যদি কোনোভাবে বিপদ হয়, আমি দৌড়ে গিয়ে ছিটকিনি খুলে ঘরের ভেতরে ঢুকে আমি খিলটি দিয়ে দিই। ঠাকুর বললেন, সে কি গো, তোমার প্রতিবেশী কারো ভালো করে খেয়াল করে দেখো, তোমার স্ত্রীর প্রতি তার মনে হয় কুনজর আছে। ব্যাস, শ্রী ঠাকুর এই কথাটা বললেন, তখন সে চোরের চুরিটা মাথায় উঠে গেল। বললো, হ্যাঁ তাই তো, অমুক একজনের, আমার মিসেস, আমার বউয়ের ওপরে তো তার একটা কুনজর আছে। বললেন, দাদা ঠাকুর, আজকে আমার আর চুরি করা হবে না, বলে দৌড়ে চলে গেল। শ্রী শ্রী ঠাকুরও তার সাথে সাথে দৌড়ে গেল। পরের দিন চুরি করতে যায়, ঠাকুর আর যাননি। ঠাকুর তো আসল মন্ত্র দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবার কিছুটা পদে গিয়ে, না তো আমিও তো, আমার তো একই ব্যাপার,
আবার যদি আমার বউকে যদি কেউ নিয়ে চলে যায় বা কোনো কিছু অত্যাচার করে, সেদিনও হলো না। দিনের পর দিন চুরি করতে যাচ্ছে আর তার চুরি হয়ে উঠছে না। তখন ঠাকুরের কাছে গিয়ে বললেন যে দাদা ঠাকুর, আমার তো আর চুরি করা হলো না, সংসার চলবে কি করে? শিশু ঠাকুর হাসতে হাসতে বললেন, তুমি চুরি যে করতে, যে টাকা ইনকাম করতে, তাতে তোমার সংসারের অভাব মিটতো? বলে আগে না, তা কিন্তু মিটতো না। তাহলে? মানে এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। শিশু ঠাকুর বললেন, তাই? তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। ঠাকুর তাকে একটা কাজ দিলেন, কিন্তু কাজটা তো দিনের বেলা, কিন্তু মধ্যরাত্রিতে তার চুরি করার বাসনা জাগে, তখন কি হবে? তখন ঠাকুর বললেন, শোনো, যে সময়টা তোমার চুরি করার ভাব জাগবে না, সে সময়টা তুমি আমার কাছে চলে এসো। বাস, ঠাকুর এমন তার একটা প্রেমিক বন্ধু হয়ে গেল, চোর না হয়েও তার সাথে সারা রাত ঠাকুর গল্প করলেন। শোনা যায় দিনের পর দিন ঠাকুর তার সাথে গল্প করেছেন। দিনের পর দিন কত বিনিদ্র রজনী কেটেছে, চোরের সাথে বন্ধুত্ব করছেন, বিভিন্ন আলাপ গল্প গুজব করছেন। একবারও তাকেও বলছেন না যে তুমি দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও। এই ঠাকুর অনুকূল চন্দ্র একটা মানুষকে ভালো করার জন্যে তার আজীবন, তার অপেক্ষা, তার আজীবন তার প্রেরণা। আপনারা তো জানেন, তিনি বলেছেন একটা কলসির তলা যদি সামান্য একটা বালি সরে যায়, সামান্য একটু একটু ফুটো হয়, কলসিতে জল দিলেই তো পরের দিন সকালে জল থাকে না। ঠাকুর বললেন, আমি মানুষের প্রতি আস্থা হারাই না, আমি জল ঢেলে যাই, জল ঢেলে যাই। আমার গভীর বিশ্বাস একদিন জল ঢালতে ঢালতে শ্যাওলা পড়ে ওই ছিদ্রটা বন্ধ হবে। তাই ঠাকুরই বলতে পারেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমার মাঝে মাঝে মনে হয় যে ঠাকুর যদি আর কোনো বাণী না দিতেন, এই কলিযুগে একটা বাণী, যেখানে মানুষ টাকা টাকা করছে, টাকার জন্য ভাই ভাইকে খুন করছে, টাকার জন্য ছেলে মদ খায়, মা পয়সা টাকা পয়সা দিচ্ছে না, মাকে খুন করছে, এই দলিল লেখা ইত্যাদি ইত্যাদি, পত্র পত্রিকা দেখলেই এটা দেখা যায়। ঠাকুর সেখানেই চ্যালেঞ্জিং একটা প্রেমিক বাণী দিয়ে দিলেন, মানুষ আপন টাকা পর। কারণ টাকা তো মানুষ সৃষ্টি করে না, মানুষই টাকা সৃষ্টি করে। তাই একটা মানুষ যদি একটা বিবেকবান হয়, মানুষ যদি ধার্মিক হয়, মানুষ যদি চরিত্রবান হয়, টাকা তো তার পেছনে দৌড়বে। শ্রী ঠাকুর বলছেন, একটা এক্সাম্পল দিয়েছিলেন, যে সূর্যের দিকে মুখ করে কোনো যুবক যদি দৌড়ে যায়, তার ছায়াটা কি তার সামনে পড়ে অবস্ট্রাক্ট করে রাস্তাটা? না, ছায়া তো তার পেছনে তাকে অনুসরণ করে। ঠাকুর বললেন, ওই সূর্যরূপ ওই আদর্শ, ওই ওই জীবন্ত আদর্শের দিকে মানুষ যদি দৌড়ে চলে তার ইচ্ছা, তার স্বার্থ পূরণের জন্য, তাহলে ছায়া মানে অর্থ, মান, যশ ইত্যাদি ইত্যাদি, যা কিছু মানুষ চায় সেটা ছায়ার মতো অনুসরণ করে। লক্ষ্মী তো নারায়ণের সহধর্মিনী। আমরা লক্ষ্মী পুজো করি বোকার মতো। আমরা যদি নারায়ণকে নিয়ে চলতে পারি, মানে নরের অয়ন, নরের পথ, তার চরণ মানে তার পথ, তাকে যদি অনুসরণ করে চলি, তাহলে তো আমরা তো আমাদের তো লক্ষ্মী আসবেই। লক্ষ্মীর জন্য আমাদের সাধনা করতে হবে না। এইটা সৎসঙ্গের ইডিওলজি। আমার এক আত্মীয়া কি বলে ইকোনমিক্স এমএসসি করে সাউথে একটা একটা কোনো একটা জায়গাতে সে বক্তৃতা দিচ্ছিল। ইকোনমিক্সের বড় বড় তাবড় তাবড় অল ইন্টারন্যাশনাল সমস্ত মানে মানুষরা ছিল, তাদের মধ্যে অনেক দার্শনিকও ছিল। ও 5 মিনিট বলার একটা সময় পেয়েছিল। আজন্ম সে নিরামিষ ভোজি, ঠাকুরের ইডিওলজি বোঝে। আচার্যদেব এর সঙ্গ, নবীন আচার্যদেবেরও অনেক সঙ্গ করেছে। ও বলল যে এখানে টাকা সেকেন্ডারি, অর্থনীতির সমাধান হবে এটা মানুষ নীতি, মানব নীতি। যদি মানব চরিত্র ঠিক করা যায়, মানব একটি মানুষকে যদি আদর্শ প্রাণ করা যায়, অর্থ তার কাছে আসবেই। কিন্তু সে যদি চরিত্রহীন হয়, সে যদি লম্পট হয়, সে যদি, তাহলে সে অর্থটা কিভাবে রাখবে? এটা এটা আমাদের পরিবার জীবনেও যেমন, রাষ্ট্রীয় জীবনেও যেমন, আমাদের সমাজ জীবনেও তেমন। যাই হোক, যে বিষয়ে চলে যাচ্ছিলাম, যে আচার্যদেবের অবর্তমান কি, শ্রী শ্রী ঠাকুর তো পুরুষোত্তম, পূর্ব পূরণকারী পুরুষোত্তম। তার মধ্যে পূর্ব অবতার পুরুষরা আছেন,
তাদেরও ঠাকুর ফুলফিল করেছেন। পুরুষোত্তমের অবর্তমানে কি হবে, এই কনসেপশনের জায়গাটা আমাদের কাছে একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। যদিও গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি আমাকে আচার্য বলে জানবে। তাহলে যদি ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজেকে আচার্য বলেন, তাহলে আমাদের যে আচার্যদের বলি কথাটা, এটা মিসকনসেপশন হয়ে যেতে পারে অনেকের, যারা কাঁচা সৎসঙ্গী, যারা নাম ধ্যান ঠিক মতো করে না। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বিনয়কে এ বিষয়ের উপরে স্পষ্ট একটি কথা বলা আছে। পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্তপা আচার্যই স্মরণীয়। আবার আচার্যও যখন না থাকেন, তখন পুরুষোত্তম নিষ্ঠ সাধ্যায়ী গুরুই আশ্রয়নীয়। ফল কথা, আচার্য ও সাধ্যায়ী গুরুর গুরুত্বের উৎসই হলো পুরুষোত্তম নিষ্ঠা, এবং সর্ব অবস্থায় পুরুষোত্তমই উপাস্য ও ইষ্ট মানবের। এই জায়গাটা আমাদের কাছে যেন মাথায় থাকে। আমি শ্রী শ্রী বরদার সঙ্গ করেছি, আচার্যদেবের সঙ্গ করেছি, বর্তমান আচার্যদেবের সঙ্গ করার চেষ্টা করি, ঠাকুর পরিবারের সবারই সঙ্গ করার চেষ্টা করি। তারা কেউ নিজেদের কখনো আচার্য ভাবেন না। আচার্যদেব, এই যে আচার্য পরম্পরা চলছে, শ্রী শ্রী বরদা বলেছেন, আমি শ্রী শ্রী ঠাকুরের একজন প্রভুভক্ত কুকুর ভাবি নিজেকে। প্রভুভক্ত কুকুর যেমন তার সম্পত্তি যা কিছু পাহারা দেয়, ক্ষতি করতে দেয় না, আমি নিজেকে এইরকমই একজন ভাবি। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, তোমরা যেমন ঠাকুরের সেবক, ঋত্বিক সম্মেলনে বলেছেন, আমিও সেরকম একজন দিন সেবক, কিন্তু যথার্থই ঠিক ঠিক ঠাকুরের সেবা করতে চাই। সব দিক থেকে ঠাকুরের সেবা করতে গিয়ে আমার এনভায়রনমেন্ট, আমার বিশ্ব দুনিয়ার সেবা করাই আমার কাজ। আমি নিজেকে দিন একজন সেবক মনে করি। বর্তমান আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব একই কথা বলেছেন, অন্য কোনো কথা নাই, যেন সব শেয়ালের একরা। প্রতিটি আচার্য পরম্পরার মধ্যে একই কথা। আমরা আমরা কি বলবো, একটা একটা ইউনিভার্সিটির একজন উপাচার্য থাকেন, ইউনিভার্সিটির একজন আচার্য থাকেন, কিছু একটা পোস্ট আছে তো, এটা ডিফারেন্সিয়েট করার জন্য। সেই জন্য আমাদের যিনি পথ দেখাচ্ছেন, যার কাছে বসলেই ঠাকুরকে মনে পড়ে, যার চাল চলন চরিত্র আচার ব্যবহারে ঠাকুরই আমাদের কাছে জেগে ওঠেন, উদ্দীপ্ত হয়ে ওঠেন, আমরা প্রেরণাপুষ্ট হয়ে উঠি, ঠাকুরই যার মধ্যে খেলা করে, আমরা তাকেই আচার্য বলি। তিনি আচার্য পরম্পরার আমাদের কাছে আলোচ্য বিষয়। তার সঙ্গ যদি না করি, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে অনুভব করতে পারবো। আমার দুর্ভাগ্য, শ্রী শ্রী ঠাকুর 69-এ দেহ রক্ষা করেছেন, 1969-এ। আমি 2 বছর পরে দীক্ষা নিই। আমার বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন, ঠাকুরের কাছেও, ঠাকুরের ঘরেও একদিন আমার বাবা বসেছেন। কিন্তু কি জানি না, এটা আমারই হয়তো দুর্ভাগ্য, যে 12 বছর বয়সে যে দীক্ষা নিতে হয়, সেই সময়ের হয়তো এই কালচারটা ছিল না। সেই জন্য আমি ঠাকুরকে নরচক্ষে আমি দেখতে পাই। কিন্তু আমি শ্রী শ্রী বরদাকে দেখেছি, তার কাছে বসেছি, তার সাথে যা ইচ্ছা আলোচনা করেছি। তিনি দয়া করে আমাকে ভালোবেসেছেন, আমাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। আমি ফিল করলাম, শ্রী শ্রী বরদা যদি এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন, এরকম পিতৃত্ব সম্পন্ন মানুষ হন, এইরকম যদি তার ভালোবাসার গভীরতা থাকে, তাহলে না জানি ঠাকুর কি ছিলেন। সবটাই কিন্তু ঠাকুরকে নিয়ে আলোচনা হচ্ছে। তাই আমাদের আচার্য পরম্পরা ছাড়া ঠাকুরকে বোঝার আমাদের কোনো উপায় নেই। শ্রী শ্রী ঠাকুরের আমার দীক্ষার একটা গল্প আছে। দীক্ষা নিয়ে আমার ঋত্বিক দেবতাকে বলেছিলাম যে কদিনের মধ্যে ঠাকুরকে অনুভব করা যাবে বা ঠাকুরের দর্শন পাওয়া যাবে। শ্রদ্ধেয় নীরবোধ পণ্ডদা, তিনি মুচকি হেসে বলেছিলেন, তুমি এত বড় এইটুকু একটু ছোকরা, আমি তখন ক্লাস 11-এ পড়ি, তোমার সাহস তো কম নয়। হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা বনে বনে গুহায় তপস্যারত, তারা ঈশ্বরের সন্ধান পায় না। তুমি এইটুকু বাচ্চা ছেলে, একদিন একটা সৎসঙ্গ অ্যাটেন্ড করে দীক্ষা নিচ্ছ তোমার মার ইচ্ছাতে, আর তুমি জানতে চাইছো কদিনে। আসলে আমার টাইম নেই, পড়াশোনা করি, ক্লাসে ফার্স্ট হই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তিনি আমাকে বললেন, তুমি যে এত বড় একটা কথা বললে, এটা আমি তোমাকে বলছি। শিশু উনি চাকরি করতেন। সে ঠাকুর বলেছিলেন, ব্রাহ্মণের ছেলে, চাকরি করছিস, চাকরি ছেড়ে আমার কাছে চলে আয়। উনি এক কথাতে ঠাকুরের কাছে ছিলেন, ঠাকুরের কাছে চলে এসেছিলেন।
উনি পরবর্তীকালে ঠাকুরের আদেশে, ঠাকুরের আশীর্বাদে এই আমাদের মেদিনীপুর জেলার গ্রামান্তর চষে ফেলেছিলেন। উনি একবার ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমার শহরে থেকে আপনার কাজ করতে ইচ্ছে করে। শিশু ঠাকুর তখন ওনাকে বলেছিলেন, আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কোথায় থাকে? বলে আগে সে তো সুন্দরবনে বনে জঙ্গলে থাকে। ঠাকুর বললেন, হ্যাঁ আমার ভক্ত মানুষরা, আমার প্রেমিক মানুষরা ওই ওই গ্রামে থাকে, ওই 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 মাটির ঘর, ওই খড়ের ঘর, ওই সাধারণ একই সাধারণ একটু মলিন পোশাক, এই জমি জমা ইত্যাদি নিয়ে সব পড়ে থাকে গ্রামে, কিন্তু তাদের হৃদয়টা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, তাদের ভক্তটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তুমি শহরে থেকো, কিন্তু তুমি গ্রামান্তর কিন্তু তোমাকে যেতে হবে, ঘুরে ঘুরে বেড়াতে হবে। এইরকম করে তিনি আমার বাড়িতেও বহুবার এসেছেন, বহুবার তিনি থেকেছেন। তাকে যে কথাটা জিজ্ঞাসা করলাম, তিনি তার আমাকে উত্তর দিলেন, তুমি 3 দিনের মধ্যে আমি যা বলছি তুমি ঠাকুরকে অনুভব করতে পারবে, ঠাকুরকে দর্শন করতে পারবে। 3টে শর্ত আছে কিন্তু। আমি আগে বলুন। 1 নম্বর শর্ত হচ্ছে, আজ থেকে তোমাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। আজ থেকে তোমার মায়ের মতো প্রতিটি মাকে, মাতৃজাতিকে তোমার মাতৃভাব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, অন্যরকম চিন্তা করা যাবে। আর তোমাকে আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে এই সদনাম তোমাকে জপ করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছিলাম। মাটির ঘর ছিল 3 তলা, 3 তলায় ধান মেলা হতো, ধান শুকনো হতো, হাফ 3 তলা। সে 3 তলায় উঠে গিয়ে, নিশ্চয়ই আপনারা যে নাম ধ্যান করছেন, এটা আমার আমার পুরানো স্মৃতি জাগলো। আমরা সেখানে, আমি সেই 3টে দিন অন্তত ঘন্টার পর ঘন্টা নাম করার চেষ্টা করেছি। এই কথাটা বাইরে বলার মতো ব্যাপারটা না, যে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট পোশাকের, নির্দিষ্ট আসনে বসে যে নাম ধ্যান করতে হয়, কিভাবে তার কি ফল পাওয়া যায়, আমি সেই মুহূর্তটা পেয়েছিলাম। আমাদের বাড়িতে অনেক পুকুর। আমি দীক্ষা 2 দিনের মাথায় একটা পুকুরে জাল দেওয়া হলো, 35 কেজির চিংড়ি মাছ পড়েছিল। আমরা অনেকগুলো ভাই, 5 ভাই খেতে বসছিলাম। আমার মা, আমার আমার চিংড়ি মাছের ওই মাথাটা, ওই ঘিটা আমার খুব প্রিয় ছিল। সব ভাইদের আমি থার্ড, সবাইকে এইগুলো দিয়ে যাচ্ছে। একসাথে খেতে বসলাম, আমি চুপ করে আছি। আমার মা হেজিটেট করলেন, আমার বড়দা বললেন, ও যখন খেতে চাইছে না, ওকে জোর করে খেতে দিচ্ছ কেন? এইভাবে আমার সেই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। আমার বড়দা ঠাকুর দর্শন করেছিলেন। আর মাতৃজাতির কথা কি বলবো, যখন ডাক্তারি পড়তে যাই, আমার মা বলেছিলেন, প্রত্যেকটা মেয়ের সামনে এলেই তোর আগে পায়ের দিকে তাকাবি, তাকে ঠাকুরের নাম করবি। ভাববি আমার মা এরকম বয়সে এইরকমই ছিলেন। যাই হোক, সেই 3টে দিন এইরকম ভাবে আমি আমার ঋত্বিক দেবতার আদেশ পালন করে ঠাকুরের তো একটা ডিভাইন টাচ পেয়েছিলাম। সেই শক্তিতে আমি এতদূর এগিয়ে যাচ্ছি, এতদূর এগিয়ে যাচ্ছি। এখন আমার 70 বছর বয়স, জানি না কত বছর বাঁচবো। ঠাকুরের কাজ আমাকে যে করতে হবে, এর মধ্যে ঠাকুর দর্শন, এর মধ্যে যা কিছু কাজ আমাদের করতে হবে। একবার রামকৃষ্ণদেবকে কয়েকজন ভক্ত গিয়ে বলেছিলেন, আচ্ছা ঠাকুর, আপনি যে বলেন বাবা মাকে মেনে চলতে, বাবা মার কথা সবসময় শুনতে, শাস্ত্রে বলেছেন, সেটা তো ঠিক কথাই, কিন্তু আমার বাবা মা যদি এই দক্ষিণেশ্বরে যদি না আসতে দেন, যদি বলেন ওই পাগলা বামুনটার কাছে যাস না, তাহলে আমি কি করব? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন যে ওই কথাটা ছাড়া আর সব কথা মানবি। শাস্ত্রে এরকমও আছে, হ্যাঁ, যে যে গুরুর জন্য অনেক সময় পিতামাতার আদেশও সুকৌশলে এড়িয়ে যেতে হয়, অমান্য করতে হয়। দেখিসনি কত শাস্ত্রে এরকম আছে। মীরা, হ্যাঁ, ভগবানের নাম করতে পারতো না, তার স্বামী বাধা দিত, সেই মীরা কিরকম করে বেরিয়ে চলে গেল। দেখিস না কি বলে, রাবণের একমাত্র ভাই, কি বলে আপনার, বিভীষণ বিভীষণ, বিভীষণ বিভীষণ বিভীষণকে পারমিশন দিচ্ছিল না, বারবার বলেছিলেন মাকে, উনি কেন এত যুদ্ধ হবে, কেন এত রক্তপাত হবে, সীতা দেবীকে ফেরত দিয়ে দাও না দাদা, এটা তো খুব অন্যায় হয়েছে। সবই দাদা জানেন, কি তুমি আমার মুখের উপরে কথা বলছো? লাথি মারলেন সিংহাসনের, তার উপরে যেখানে বসে আছেন রাবণ, গড়িয়ে 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 নিচে নেমে গেল। আমরা বোকার মতো গৃহশত্রু বলি,
শ্রী শ্রী ঠাকুর বলেন এটা আমাদের দুর্ভাগ্য, এটা বলা উচিত ছিল গৃহমিত্র। তিনি একমাত্র চেয়েছিলেন ওই বংশ, ওই ওই রাক্ষস কুলকে রক্ষা করার জন্য। যথা ধর্ম তথা জয়, তিনি অনুমতি নিয়ে কিন্তু রামচন্দ্রের কাছে বেরিয়ে চলে যান। অন্য অনেক কথা হয়, যে যে কথার উপরেই কথাটা হলো। তাই অনেক সময় আমাদের আদর্শ বিনায়কে আছে, এমন একদিন আসবে, হ্যাঁ, পুত্র পিতার বিরুদ্ধে যুদ্ধ, অস্ত্র ধারণ করতে হবে, পুত্র মায়ের বিরুদ্ধে, পিতা পুত্র মায়ের বিরুদ্ধে, পুত্র কন্যা পিতার বিরুদ্ধে প্রয়োজনে অস্ত্র ধারণ করবে, এমন একটা দেশের স্টেজ আসবে। কিন্তু তোমার সবচেয়ে প্রিয় যিনি, শ্রেষ্ঠ যিনি, স্ত্রীর চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে এসেছেন। আমাদের সৎসঙ্গীরা নিশ্চয়ই বাবা মার সাথে যুদ্ধ করি না, কিন্তু নিষ্ঠানন্দিত এমন চলনে চলি, বাবা মা প্রকৃতির নিয়মে ছেলের বা মেয়ের ইষ্টনন্দিত চলন দেখে তাদেরও মাথা নুয়ে আসে। এরকম বহু বহু পরিবারের ঘটনা ঘটেছে। আমি যখন নিরামিষ খাওয়া শুরু করি, আমার পরিবারের কেউই নিরামিষ খেত না। আমার ছোট্ট বোনটা নিরামিষ খেত, আমার ছোট ভাইটা নিরামিষ খাওয়া শুরু করলো, তারা তখন 1-এ 2-এ পড়ে, এইটুকু বাচ্চা, ইনস্টিংক্ট নিয়ে তারা জন্মেছে। আস্তে আস্তে আমাদের পরিবারের এখন বলা যেতে পারে 95% সবাই তো নিরামিষ ভোজী, অধিকাংশই সস্তনী হোল্ডার। আমার বাবা একটা কথা, আমার বট গাছের মতো ছিলেন। আমার সবসময় মনে হয় স্বামীজিকে একবার বলেছিলেন রামকৃষ্ণদেব, তুই তুই নির্বিকল্প সমাধি নিয়ে থাকবি, তুই এই 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 প্রার্থনাটা আমার কাছে কাছে করতে এসেছিস, গোটা বিশ্ব দুনিয়া তোমার দিকে তাকিয়ে আছে, আমি তো স্বপ্ন দেখি তুই বট গাছের মতো হবি, অনন্ত শাখা প্রশাখা, সে ছায় কত মানুষ বিশ্রাম নেবে, কত তার কোঠরে কত পাখি আসন নেবে, কি বলে আশ্রয় নেবে, কত কি সব মানে কাণ্ড কারখানা হবে, সাপ পর্যন্ত আশ্রয় নিতে পারে। হ্যাঁ, তুমি সব ছেড়ে দিয়ে তুমি নিজস্ব এর জন্য আসবে, যাও, সবার মুক্তি না হলে তোমার মুক্তি হবে না। ঠাকুরের, আচার্যদেবের এই আহ্বান। আমরা যখন কি বলে আপনার 3 মাসের আমরা কনফারেন্সে যাচ্ছি, 10টা-12টা দীক্ষা হচ্ছে, এমন একটা স্টেজ গেছে। ডাক্তারি করব কখন, কখন সৎসঙ্গ করব, কখনই বা দীক্ষা দেবো, এক কঠিন সংগ্রাম ছিল। আমাকে একদিন আমাদের বর্তমান আচার্যদেব, তখন তাকে আমরা বাবাইদা বলতাম, তিনি আমাকে বলেন, সমীরদা, নিজের কি বলে পিতা মাতার ঋণ কিভাবে শোধ করা যায়। আমি তো ঘাবড়ে গেলাম, মাথা চুলকোতে লাগলাম। আমি বললাম, দাদা, শাস্ত্রে তো বলেছে পিতা মাতার ঋণ কখনো শোধ করা যায় না। তিনি বললেন, যায়, শহরে থাকবেন, আমি যখন শহরেই আছি, হলদিয়া শহরে, কিন্তু মাঝে মাঝে নিজের গ্রামে চলে যাবেন, যেতেই হবে। আপনার বৈশিষ্ট্য দিয়ে, আপনার সেবা দিয়ে, আপনার ডাক্তারি দিয়ে, আপনার যাজন দিয়ে মানুষকে ইষ্টমুখীন করে তুলবেন, দীক্ষা দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু জন্মস্থানের ঋণ শোধ করা যায় এবং বাবা মার ঋণ শোধ করা যায়। ব্যাপারটা একই রকম হলো নাকি? কোনো তো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, মানে সেই একই কথা যেন চলছে। তাই ঠাকুরের কাছে এসে আমাদের যেসব প্রাপ্তি হয়েছে, ঠাকুর একটা এরকম একটি বাণী আছে, আমি বাণীটা কোথাও খুঁজেও পাচ্ছি না। ঠাকুর বলেছেন, তুমি অনেক ভালো বক্তৃতা দিতে পারো, অনেক মঠ মন্দির তৈরি করতে পারো, অনেক অর্থ সংগ্রহ করতে পারো, কিন্তু তুমি যদি বংশ পরম্পরায় আমাকে বহন করে না নিয়ে চললে, তাহলে তুমি যে আমাকে ফাঁকি দিয়েছো এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এ বিষয়ের উপরে আরো অনেক বিস্তৃত আলোচনা আমাদের তো শ্রদ্ধেয় দেবপ্রসাদ নিয়মিত করেন। আমার তো সময় হয়ে গেছে, আমি আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জয় গুরু। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা যুক্ত আছেন। দাদা, দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। না, শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা, দেবপ্রসাদ দা আপনি তো যুক্ত আছেন। জয় গুরু। শ্রদ্ধেয় অম্লান দা, অম্লান দা, জয় গুরু। জয় গুরু মা। দাদাকে একটু ধন্যবাদ জ্ঞাপন করুন।
অপূর্ব জীবনীয় ইষ্ট বিতরণ করলেন। জীবনে কেমন করে তাকে গ্রহণ করেছেন, ছোট আক্ষেপও রেখেছেন বক্তব্যের মধ্যে যে আরো ২ বছর আগেও হতে পারত দীক্ষা, সেই কথা বলেছেন। এবং একটি জায়গায় আপনি তাকে ধরিয়ে দেওয়ার জন্য বিভীষণের উচ্চারণটা করলেন। আ তখনই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মানে আর ৫ মিনিট আছে। আমার কাছে মনে হচ্ছিল খুব অল্প সময় বলেছেন। আমাদের জীবনে এরকম করে যারা ওই অনুধ্যানে, যারা ওই সঙ্গ ধ্যানে যুক্ত হয়েছেন, তারাই আস্বাদন করেছেন। ওই আস্বাদনের ঈপ্সিত ইচ্ছাটা ভিতরে থাকা দরকার। ওই স্পৃহাটুকু থাকা দরকার। যেই স্পৃহায় জিজ্ঞাস করতে পেরেছিলেন তার ঋত্বিক দেবতাকে যে কতটুকু সাধনা করলে কতদিনের মধ্যে তাকে পাওয়া যাবে? এবং তিনি যেমন করে বলেছিলেন এবং মাতৃ আজ্ঞা মাথায় রেখে, সবকিছুকে মাথায় রেখে এবং সেই সঙ্গে একটি পরিবারের পরিবেষ্টন পেয়েছিলেন, যে পরিবেষ্টনের জন্য বরদা বলতে পেরেছিলেন যে, "মা ওকে আর ওই মাছের দিকে ঝোঁকে খাওয়ারের দিকে ঝুঁকিও না।" মানে ওটা থেকে বারণ করতে বলেছিলেন। ওই চিত্রগুলো দেখছিলাম। উনি বলছিলেন আমার চোখের মধ্যে আমি মনে করি আমরা যারা এখানে যুক্ত রয়েছি, সবাই তার ওই প্রিয়পরমকে বিতরণের চিত্রটা দেখছিলেন। তার ওই পরিবার দেখছিলেন, তার ওই ডাক্তারি পেশা দেখছিলেন, তার ওই নিভৃত নিবাসের একটি নির্দিষ্ট আসনে ৩ দিন যে অনুধ্যানের মধ্যে নিজেকে যুক্ত রাখার প্রয়াস, প্রিয়পরমের এই অমীয় বার্তাটি এমন করেই বারবার প্রতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। আর ওই যে একদম শেষে এসে ঋণ শোধের পন্থাটি যখন জানালেন, তখন আমার ভেতরের আমিটা একটু কেঁদে উঠল। আমি খুব মানে বাড়ি আমাকে খুব টানে। একসময় বাড়ি টানতো সবার মাথায় ছিল যে মায়ের জন্য টানে। হ্যাঁ, মায়ের জন্যই টানতো। কিন্তু এখনো ওই বাড়িটা এখনো টানে। আমার মনে হয় যে আমি যখন যাই তখন মনে হয় যে মা আমাকে সঙ্গে নিয়ে বাড়ির কোণায়, কোণায় ঘুরছে। অপার ইষ্টকথন শুনলাম, প্রিয়র কথন শুনলাম। মাতৃভক্তিকে আরেকবার ওই শাণিত করে উঠল। প্রাণ মা, মা বলে উঠল। দাদার জন্য প্রিয় পরমের রাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম। এইভাবে আরো থেকে আরোতর মানুষের মাঝে ছড়িয়ে দেবেন এবং বিনয়ের সঙ্গে বললেন ওটি হলো একান্ত চর্চা আর ওটি কাউকে বলার নয়। তারপরেও বললেন, এই যে বলাটুকু, এই যে বিনয়টুকু, এই যে শিষ্টাচারটুকু, এই যে ভক্তিটুকু, অনেকগুলো জিনিস ছড়িয়ে গেলেন। খুব অল্প কথায়, খুব মৃদু ভাষায়, কখনোই কোনো উচ্চবাচ্য ছিল না, কখনোই কোনো বাগাড়ম্বর ছিল না, কখনোই কোনো কৌতুকী চাল ছিল না। একদম সহজ সাধারণ করতে, করতে ওই যে চোরকে কেমন করে তিনি সাধুতে পরিণত করলেন সেই ছোট্ট গল্প দিয়ে। দাদার জন্য আবারও প্রণাম রাখছি। দাদা আমার প্রণাম গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় জয় গুরু গুরু। দিদা, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি আপনার প্রণাম আপনি না, কি না সবাইকে দিতে পারেন? জয় গুরু, আপনি দাদা আমি আশীর্বাদ করুন করছি। আগে কিছুটা দাদা যেন আপনার মতো অন্তত হতে পারি। জয় গুরু। আগে দাদা ক্ষমা করবেন, দেবপ্রসাদ দা সম্ভবত যুক্ত আছেন, সাড়া দিতে পারেননি। আমি অম্লান বলছিলাম বাংলাদেশ থেকে। আমি আচ্ছা দাদা, জয় গুরু। বিপ্রফুল্লধ্বনি, আমি ক্ষত্রিয়, জয় কায়স্থ। গুরু। ওকে, জয় গুরু। জয় জয় গুরু। গুরু জয় গুরু শ্রদ্ধেয় অম্লানদা এবং জয় গুরু দাদা আমার শ্রদ্ধেয় সমীর রঞ্জন আদক দাদা, দুজনেই আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আপনারা ভালো থাকবেন। আর কি বলবো, আবারও অম্লানদা তো সবসময় আমাদের লিঙ্কে থাকেন, সহযোগিতা করেন, সবসময় সাহায্যের হাত বাড়ান। আর আপনিও শ্রদ্ধেয় দাদা সমীর রঞ্জন দা, আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মানে যখনই ডাকবো তখনই যেন পাই, আপনার আমাদের ডাকে যেন সাড়া দেন, এই মানে অনুরোধটুকু রাখলাম। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। জয় গুরু। এবং জয় গুরু, খুব ভালো থাকুন। জয় গুরু। জয়গুরু সমিতদা, সমিতদা আমি শালবনী থেকে পরে বলবেন দাদা। জয় গুরু। একটা সঙ্গীত হয়ে যাক, আমরা জয় গুরু নিয়ে জয় গুরু। শ্রদ্ধেয় অভিজিৎ দা সঙ্গীত পরিবেশন করুন। শরীর ভালো আছে দাদা? শরীর ভালো তো?
অনেকটাই উন্নতি করছে। সকলকে জয় গুরু। তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? সে যে মানুষের তরে নররূপ ধরে, মানুষের তরে নররূপ ধরে ব্যথা হারিয়ে এসেছে আবার। শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? সে যে মানুষের তরে নররূপ ধরে, মানুষের তরে নররূপ ধরে ব্যথা হারিয়ে এসেছে আবার। শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি? বেদনা ব্যথিত অন্তর মাঝে কান পেতে শোনো তারি বাঁশি বাজে। বেদনা ব্যথিত অন্তর মাঝে কান পেতে শোনো তারি বাঁশি বাজে। মধুর সুরে কহে বারে বার, মধুর সুরে কহে বারে বার, আমি যে তোমার। শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? আর তো মানুষের আর তো কণ্ঠ ভরিয়া গিয়াছে দিক দিগন্ত। আর তো মানুষের আর তো কণ্ঠ ভরিয়া গিয়াছে দিক দিগন্ত। কৃষিত তাপিত মানুষে কহিছে, কৃষিত তাপিত মানুষে কহিছে, ভয় নাই এসেছি আবার। শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? পাপ তাপ যত কিছু করেছ এ জীবনে মুছাইয়া দিব আমি এ সমম সাধনে। পাপ তাপ যত কিছু করেছ এ জীবনে মুছাইয়া দিব আমি এ সমম সাধনে। শুধু মনের গভীরে স্থাপিতে আমারে, মনের গভীরে স্থাপিতে আমারে। খুলে রেখো হৃদয়ের দ্বার। শোনোনি কি শুভ সমাচার? তোমরা কি আজ শোনোনি কি শুভ সমাচার? যুগের মতন করে
এসেছেন বারে বারে চলা পথ দেখাইতে তার প্রিয় মানুষের যুগের মতন করে। এসেছেন বারে বারে চলা পথ দেখাইতে তার প্রিয় মানুষের বাঁচা বাড়ার মন্ত্র কহিছেন সবারে। বাঁচা বাড়ার মন্ত্র কহিছেন সবারে। এ যে শুধু ধর্মের আচার, শোনোনি কি শুভ সমাচার। তোমরা কি আজ শোনোনি, শোনোনি কি শুভ সমাচার। অনুকূল নামে এসেছেন এবারে বিশ্বভুবন আলোকিত করে। অনুকূল নামে এসেছেন এবারে বিশ্বভুবন আলোকিত করে। এই কলিকালে পুরুষোত্তম, এই কলিকালে পুরুষোত্তম প্রেমময় কল্কি অবতার। শোনোনি কি শুভ সমাচার। তোমরা কি আজ শোনোনি, শোনোনি কি শুভ সমাচার। সে যে মানুষের তরে নররূপ ধরে, মানুষের তরে নররূপ ধরে ব্যথা হারিয়ে এসেছে আবার। শোনোনি কি শুভ সমাচার। তোমরা কি আজ শোনোনি, শোনোনি কি শুভ সমাচার। শোনোনি কি শুভ সমাচার। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সত্যি সত্যি তার পদধ্বনি আমরা শুনতে পেলাম, শুনতে পাচ্ছি, শুনতে পাবো তার পদধ্বনি। তিনি এসেছেন, তাকে তাকে যদি আমরা মনের গভীরে স্থান দিই তাহলে আমাদের পাপ তাপ দূরিত চলে যাবে। তিনি আমাদের পথ প্রদর্শক, বাঁচা বাড়ার মন্ত্র দিতে এসেছেন। খুব সুন্দর গানের কথাগুলো, জানি না কার লেখা, কিন্তু যেমন লেখা আর তেমন আপনার পরিবেশন। আপনি যখনই আসেন তখন একটা অপূর্ব নতুন আঙ্গিকে একটা সঙ্গীত পরিবেশন করেন, আর আমরা সবাই মুগ্ধ হই। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এটাও প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর এই মাঝে মাঝে ডাকলে না, সবসময় যুক্ত থাকুন, এটাই আপনার কাছে আবদার আমার। জয় গুরু, ভালো থাকুন দাদা। জয় গুরু। দাদা কালকের চেয়ে একটু কি ভালো আছেন? আমার ওষুধ কি খেয়েছেন? অভিজিৎ দা, অভিজিৎ দা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনি কি আমি যেটা বলেছিলাম সেটা খেয়েছেন? না, সেটা না, খাওয়া সেটা হয়নি। খাওয়া হয়নি। ডাক্তারের যেতে হয়েছিল। আজকে আমার একটু আজকে ভালো, অনেকটা ভালো, তবে আজ তবে থেকে আবার আজকে থেকে আবার সর্দি সর্দি কাশি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বোঝাই যায়নি দাদা, মানে আপনার গানে কোনো সর্দি কাশির কোনো কিছুই বোঝা যায়নি। যেরকম আপনি করেন সেরকমই লেগেছে। যাই হোক, ভালো থাকুন সবই দাদা। প্রথম পিতার দয়া। একদম জয় গুরু। আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিয়েছেন দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আপনাদের আপনাদের ভালোবাসা ভালোবাসা পেয়েছি। পেয়েছি। জয় গুরু। জয় গুরু। একদম একদম। জয় গুরু।